শুনতে অবাক লাগলেও সত্যি যে তাবৎ বিশ্বকে নাচিয়ে বেড়ান যে বাঘা বাঘা বিশ্ব নেতারা, তারাও এক একজন বেতনভুক্ত কর্মচারী। মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে থাকেন তারা। তবে তারা কোনো ব্যক্তি বা প্রাইভেট ফার্মের অধীনে চাকরি করেন না, তারা করেন রাষ্ট্রের চাকরি। রাষ্ট্রের হয়ে দেশের ভালো মন্দ বিচার করে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়াই তাদের কাজ। ভ্লাদিমির পুতিন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মতো এই বিশ্ব নেতারা রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য ঠিক কত টাকা বেতন পান, চলুন জেনে নেওয়া যাক। তার আগে আমার ছোট একটি অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেতন সম্পর্কে। প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে বেতন পান 30,300 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 31 লক্ষ টাকার মতন। আর এই হিসাবে প্রতি মাসে তিনি পান 2,60,000 টাকার মতো। জো বাইডেন বেতন নেওয়ার শীর্ষে প্রথম অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বার্ষিক বেতন পান 4 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 4,30,00,000 টাকার মতন। বিশ্বের ক্ষমতাধর এই লোকটি প্রতি মাসে মাত্র 35,000 ডলার অর্থাৎ 35,80,000 টাকা বেতন পান। জাস্টিন ট্রুডো জো বাইডেনের পরই সবচেয়ে বেশি বেতন পান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বার্ষিক 2,60,000 মার্কিন ডলার বেতন পান, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 2,70,00,000 টাকা। সেই হিসাবে কানাডার বর্তমান প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো এর মাসিক বেতন 22,50,000 টাকা। রেসেপ তাইয়েপ এরদোয়ান অনেক উন্নত ও ক্ষমতাধর দেশের তুলনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বেতনটা একটু বেশি। তিনি বছরে 1,97,000 ডলার বেতন গ্রহণ করেন, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 2,02,00,000 টাকা। সেই হিসাবে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মাসিক বেতন 16,83,000 টাকা। এমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্টের বেতন বছরে 1,94,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকার মতন। সেই হিসাবে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর মাসিক বেতন 16,66,000 টাকা। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্টের বেতন অন্যান্যদের তুলনায় খুব একটা বেশি নয়, বছরে তিনি পান 1,36,000 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1,40,00,000 টাকা। সেই হিসাবে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাসিক বেতন 11,66,000 টাকা। তো বন্ধুরা, চলুন আমাদের এই লিস্টের সর্বশেষ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের বেতন সম্পর্কে দেখে নেওয়া যাক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাসিক বেতন ছিল 1,15,000 টাকা। সেই হিসেবে তিনি বছরে পেতেন 13,80,000 টাকার মতো। মার্কিন ডলারে হিসাব করলে এটি দাঁড়ায় 17,500 মার্কিন ডলারে। আর এখন যেহেতু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতনই বেতন পেয়ে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস।